হ্যালো, এসজি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এই দেখো, আজকে আমি নিয়ে এসেছি কাঁঠাল বীজের বড়ার রেসিপি। কাঁঠাল বীজটা ছাড়িয়েছিলাম, তারপর সেদ্ধ করেছি, তারপর মিক্সিতে বেটেছি। বেটে এখন বাটাটার সাথে একটু চাল গুঁড়ো আর একটু বেসন দিয়েছি আর এই শক্ত হওয়ার জন্য। তো তারপরে আমি দেখো এই যে বড়ার শেপে ভেজে নেব। বড়ার শেপে ভেজে নেব। তো তারপর কি করব, বড়াগুলো এক এক করে ভেজে নেব। নিয়ে এখন আজকে আমি মুগের ডালের সাথে কাঁঠাল বীজের দানার বড়ার রেসিপি তোমাদেরকে দেখাবো। তো এই হলো বড়াগুলো এখন ভাজছি। তো ওদিক থেকে আগে আমি মুগের ডাল কড়াইয়ে হালকা নেড়ে ভেজে তারপরে সেদ্ধ করে রেখেছি। আর ওদিকে আলু ডুমো ডুমো করে আলু, অল্প কটা আলু কেটে ভেজে রেখেছি। আর ওদিক দিয়ে পেঁয়াজ, রসুন আর টমেটো কুচো, এগুলো তো চাই। তো ওগুলো আমি রেডি করে রেখেছি। তো এখন আমি এই বড়াগুলো এক এক করে ভেজে নেব। তো বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখো। সকল বন্ধুরা পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। নতুন নতুন রেসিপি পেতে তোমরা আমার সাথে থেকো। তো দেখো, এখন আমি বড়াগুলো ভেজে নিচ্ছি এক এক করে। শুধু বড়ার কষা হয় শুধু পেঁয়াজ রসুন দিয়ে, তো ডাল দিয়েও হয়। সেই জন্য আমি আজকে মুগের ডাল দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি। এমনি তো কাঁঠালের দানা খেতে সুস্বাদু, তবে রেসিপিটা সহজ পদ্ধতিতে বলবো না, কেননা কাঁঠালের দানা আগে ছাড়াতে হয়, তারপর সেদ্ধ করতে হয়, তারপর মিক্সিতে বাটতে হয়, তারপর বড়ার আকারে শেপের জন্যে ওই ডোটা তৈরি করতে হয়। সে কারণে আমি বলবো না, যে কি খুব সহজ পদ্ধতিতে তোমরা বানিয়ে নিতে পারবে কাঁঠাল বীজে কাঁঠাল দানার রেসিপি। এই আমি এক এক করে বড়াগুলো তুলে নিলাম। একটা পাত্রে রাখলাম। তোমরা বড়ার আকারগুলো ছোট বড় করতে পারো, গোল গোলও করতে পারো, আবার চৌকো চৌকো করতে পারো। আমি আজকে যেমন গোল গোল বড়া হয় সেই আকারেই করছি, আর খুব ছোটও করছি না আর খুব বড়ও করছি না। তো দেখো বন্ধুরা, এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। সত্যিই খুব ভালো লাগবে আশা করি। বড়াগুলো একটু উল্টে দেব। বন্ধুরা দেখো, আমার বড়াগুলো এই বড়াগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। তোমরা দেখতে থাকো।
একটু লাল লাল করেই ভাজতে হবে, নয়তো ভেঙে যাবে। এটা যদি শুধু বড়া দিয়ে আমি রেসিপিটা করতাম তাহলে খুব কড়া করে না ভাজলেও চলতো। যেহেতু আমি এর সাথে আলু দেব, ডাল দেব, সেহেতু আমাকে একটু কড়া করেই ভাজতে হবে। দেখো এখন আমার লাল লাল হয়ে গেছে, তো আমি তুলে নেব। দেখো তুলে নিলাম, আরও একটু আছে, এটাকে একবারে বানিয়ে নিই। দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে এসেছে প্রায়। তো দেখো বন্ধুরা, ফেলে দেওয়া জিনিস দিয়েও আমরা সুস্বাদু খাবার বানিয়ে ফেলতে পারি। তো কাঁঠাল খায়, কাঁঠালের দানা তো সব অনেকে ফেলেই দেয়, কিন্তু দেখো ফেলে দেওয়া জিনিস দিয়েই আমি আজকে বানিয়ে ফেললাম কাঁঠাল দানার রেসিপি। তো দেখো এখন আমি আর একটু তেল দেব, আর একটু তেল দিলাম। কালো জিরা দিলাম, দুটো তেজপাতা দিলাম, এরপর আমি দেব রসুনের কুচোগুলো দেব, দিয়ে দিলাম রসুনের কুচো, একটু লাল লাল হয়ে গেলে পেঁয়াজের টুকরোগুলো দেব। দেখো লাল লাল হয়ে গেছে, পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। একটু অল্প হালকা লাল লাল করে ভেজে নেব। তাতে সামান্য লবণ অ্যাড করব। একটু পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়ে টমেটো কুচোগুলো দেব। এখন আমি টমেটোর কুচোগুলো অ্যাড করে দিলাম। তো টমেটোগুলো একটু নরম হয়ে যাক, নরম হতে হতে আমার পেঁয়াজটাও আর একটু ভাজা হয়ে যাবে। এদিকে আমি একটা বাটিতে মশলা রেডি করে রেখেছি, আদা বাটা, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ একসাথে মিক্স করে রেডি করে রেখেছি। খুব
বেশি এতে মশলা লাগবে না, যেহেতু ডালটা আছে তো অল্প হালকা মশলা দিলেই হবে। তো দেখো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি মশলাটা অ্যাড করে দেব। মশলা অ্যাড করে দিলাম। হলুদ লাগবে, হলুদ দেবো। দিলাম দিয়ে আমি এখন এটাকে কষিয়ে নেব তেল ছাড়া না পর্যন্ত। একটু জল দেওয়া লাগবে, একটু জল দিলাম, শুকনো শুকনো লাগছিল। দেখো একটু জল দিয়ে দিলাম। এরপর আমি কষিয়ে নেব, তেলটা ছাড়ার অপেক্ষা। আর 5টা আইটেম না করে এরকম 1টা 2টো আইটেম করলেই আমাদের চলে যায়। যেহেতু কাঁঠালের দানাগুলো নিয়ে একটু সময় বেশি লাগে। দেখো তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি আলু, ভাজা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। ভাজা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, একটু কষিয়ে নেব। অল্প একটু কষালেই হবে, যেহেতু আলু ভাজা আছে আর পেঁয়াজ মশলা ভাজা আছে, সেহেতু আমি একটু অল্প কষিয়ে নেব। তারপর জল অ্যাড করব, ডাল আর জল। জল বেশি লাগবে না, যেহেতু ডালটা সেদ্ধ করা আছে। দেখো এখানে আমি আর একটু লবণ অ্যাড করলাম, লবণটা স্বাদ মতো। আর একটু চিনি অ্যাড করতে হবে, মিষ্টিটা যে যার স্বাদ মতো, যে যেমন পছন্দ করে দেবে। চিনি দিলাম, অল্পই দিলাম, চিনিটা যার যার মতো করে অ্যাড করবে। একটু বেশি মিষ্টি খায়, একটু কম খায়, আবার কেউ খায় না। এরকম রেসিপিতে কেউ মিষ্টি ব্যবহার অনেকে করেই না। তো দেখো আমার কষানো হয়ে গেছে। তো এখন এই যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, ভেজে সেদ্ধ করে রেখে সেটাকে এখানে অ্যাড করে দিলাম। দেখো নাড়াচাড়া দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে দিলাম। আর একটু জলও অ্যাড করতে হবে, আলুগুলো সেদ্ধর ব্যাপার আছে। জল অ্যাড করে দিলাম। দেখো আর একটু জল দিতে হবে। দেখো এখন আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ঝালটা যে যার মতো খাবে, যে যেমন ঝাল পছন্দ করো সেরকম ঝাল দেবে। এটা আমি এখন গ্যাসটা হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তারপর আমি ফুটিয়ে নেবার পর
এই যে বড়াগুলো তোমাদেরকে দেখে ভাজলাম, সেই বড়াগুলো অ্যাড করে দেব। বড়াগুলো অ্যাড করার পর 2-4 মিনিট সেদ্ধ করে নেব। কারণ বড়া তো ভাজা আছে, বেশি টাইম দিলে বড়াগুলো একদম নরম যাবে, তো সেখানে আর বড়া বড়া থাকবে না। তো বন্ধুরা, এই পর্যন্তই আমি তোমাদেরকে দেখালাম। এখন আমি আলুগুলো একটু সেদ্ধ হলে বড়াগুলো অ্যাড করে দেব, দিয়ে মিনিট 2-4 রেখে কমিয়ে রেখে আমি নামিয়ে নেব। তাহলে আমার হয়ে গেল কাঁঠাল বীজের দানা আর মুগ ডালের রেসিপি। তো বন্ধুরা, তোমরাও বানিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে, আর আশা করি ভালোই হবে। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই। আবার নিয়ে আসবো অন্য কোনো দিনে, অন্য কোনো সময়ে, অন্য কোনো রেসিপি নিয়ে। তো বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।